হ্যালো সবাইকে, আমার নতুন আরেকটা ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম। আমরা দার্জিলিং জু দেখার পরে একদম সোজা সাপটা চলে গেছিলাম হচ্ছে দার্জিলিং টি গার্ডেন ভিউ পয়েন্টে। কারণ মাঝখানে আরও দুটো ছিল, যে একটা পয়েন্ট ছিল হচ্ছে রোপওয়ে হচ্ছে 10টার আগে গেলে টিকিট পাওয়া যায়, না হলে টিকিট পাওয়া যায় না। আর দ্বিতীয়টা ছিল হচ্ছে তেনজিং রক, যেখানে হচ্ছে পাথরে ওঠা। তা আমাদের তাই ড্রাইভার দাদা বলেছিল আসার সময় নিয়ে আসবে, কিন্তু পরবর্তীতে বলছি চলো। এখানে আসার পরে এই যে এরকম শুধু সাদা সাদা কুয়াশা দেখছিলাম, মনটা খুব খারাপ হয়ে গেছিলো। এই যে কিছুক্ষণ পরে কুয়াশাটা কেটে যাওয়ার পরে এই ভিউটা আমরা দেখতে পেয়েছি। এখানে মেনলি সবাই বলে যে এই মেঘের খেলাটা একটু পরেই ঢেকে যাবে, আর কি 10 মিনিট থাকে, 10 মিনিটে কুয়াশা ঢেকে যায়, 10 মিনিটে আবার একদম পরিষ্কার হয়ে যায় এরকম। তাই এটা এর জন্যই ফেমাস। কিন্তু আমরা প্রথমে এসেই এমন সাদা সাদা দেখেছি, আমরা তো জানি না, তো মনটা একটু খারাপ হয়ে গেছিলো। মনে হচ্ছিল যে হচ্ছে এই সাদা সাদা এই এতটুকু পাহাড় আর কি চা পাতা বাগান দেখতে আসলাম, এর থেকে আমাদের শিলিগুড়িতে ঢের ভালো চা পাতা বাগান আছে। কিন্তু আমরা এখান থেকে এই ভিউটা দেখার পরে মন মুগ্ধ হয়ে গেছে, কিন্তু একটু ওয়েট করতে হবে, এটাই হচ্ছে কথা। ওখানে কি একটু দাঁড়াতে হবে, থাকতে হবে, তাহলেই এই ভিউটা নেওয়া যাবে। আর আমরা যখন এখানে গেছি তো তোমরা তো জানোই, তখন দার্জিলিংয়ে হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছিলো। তো আমরা ছাতা নিয়েই ঘুরছিলাম। তবে এখান থেকে যাওয়ার সময় এখান থেকে জাস্ট গাড়িতে উঠবো, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি নেমে যায়। সেদিনটা বৃষ্টিতেই কেটে যায়, বিকালবেলা আমরা আর বেরোতে পারি না। এই যে দেখো, এবার দেখো এই যে মেঘটা এখানে আবার সেই আগের মতো, যখন আমরা এসেছিলাম তখনকার মতো আবার হয়ে যাচ্ছে। মাঝখানে কিছুক্ষণ 10টা মিনিট 15টা মিনিট আমাদের টাইম দিয়েছে, তারপরে আবার এই মেঘে দেখে সাদা হয়ে যাবে, আবার 10-15 মিনিট পরে কেটে যাবে, আবার সেই সেম ভিউ দেখতে পাবে। তো বৃষ্টি শুরু হয়ে যাওয়াতে আমরা আবার গাড়িতে উঠে হোটেলের দিকে রওনা হলাম। আর সেদিন আমরা আর কোথাও যেতে পারিনি, কোথাও যাইনি, যেগুলো পয়েন্ট ছিল আর দেখিনি। এটা পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই বৃষ্টি দেখেছি, তো ছাতা মাথায় নিয়ে গাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। সকাল থেকে বেরোইনি, একবারে বাড়ি আসার উদ্দেশ্যেই বেরিয়েছি। আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও। আর আমার দার্জিলিং ট্যুর এতটুকুই ছিল, এই পুরো দার্জিলিং ট্যুরটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম।